আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আলিফ মোটরসে একটি বাজাজ N160 আসছে। বাইকটি যে সমস্যা নিয়ে আসছে, বাইকটি হচ্ছে সেলফ প্রবলেম। তো এই প্রবলেমের কারণে উনি নতুন সেলফ লাগাইছে, তারপরে নতুন ব্যাটারি লাগাইছে, ইভেন নতুন চাপা লাগাইছে, তারপরও সমাধান হয়নি। সেলফ এখনও হচ্ছে না। তো মূলত বাইকটির সমস্যা হচ্ছে, বাইকটি যখন গরম হয় তখন সেলফ হয়, এছাড়া ঠান্ডা অবস্থায় বাইকটি সেলফ হয় না। তো সেলফ, ব্যাটারি, চাপা নতুন লাগানোর পরও সমাধান পায় না, অবশেষে চলে আসছে আমাদের আলিফ মোটরসে। তো আপনাদেরকে সমস্যাটা একটু দেখাবো, দেখানোর পরে আমরা সমস্যাটা ফাইন্ড আউট করব, সমস্যাটার সমাধান করব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আসলে কি এমন প্রবলেম হলো যে ভাই নতুন সেলফ লাগাইছে, নতুন ব্যাটারি লাগাইছে, চাপা লাগাইছে, তারপরেও সমাধান হয় নাই। তো আমরা এটা এখন সমাধান করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তো আমরা এখন চাবিটা অন করব। এই যে চাবি অন করলাম। অন করার পরে এখানে সবই ঠিক আছে, কোথাও কোনো ঝামেলা নেই। কিন্তু এই যে দেখুন, তো আপনারা একটু খেয়াল করুন, এই যে আমরা যত জোরেই ক্লিক করতেছি সেলফের বাটনে, কিন্তু সেলফ হচ্ছে না। এত জোরে মূলত ক্লিক করতে হয় না, তো আমরা অনেক জোরে জোরে চাপ দিচ্ছি, সেলফ হচ্ছে না। তো কী কারণে হচ্ছে না এটা এখন আমরা বের করব। এখন আমরা বাইকটা পুরোপুরি খুলে নিয়েছি, খোলার পরে দেখব ইলেকট্রিক কোনো প্রবলেম আছে কি না। তো এইখানে আপনারা দেখতেছেন যে এই যে ইসিওর পাশে দুইটা আর্থিংয়ের লাইন আছে, বডি আর্থিং। এই যে এইখানে আছে দুইটা বডি আর্থিংয়ের লাইন, আর ওই পাশে একটা লাইন আছে, তো তিনটা বডি আর্থিং। মূলত বডি আর্থিং থেকেও কোনো ঝামেলা হইলে এই সমস্যাগুলি হয়। ভালোভাবে পরিষ্কার করব। তো আমাদের পরিষ্কার করা মোটামুটি শেষ। এখন আমরা টাঙ্কিটা বসাইছি, বসানোর পরে এখানে আরও কয়েকটা জিনিস আমরা চেক করব। সেটা হচ্ছে রিলেগুলি চেক করব, কারণ যদি বডি আর্থিং থেকে সমস্যা হয় রিলেতেও হতে পারে। তো এর পাশাপাশি এখানে দেখতেছেন তিনটা রিলে আছে, তো এই তিনটা রিলে আমরা ভালোভাবে খুলে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে যদি সমস্যা ফাইন্ড আউট না হয়, ওই ক্ষেত্রে এখানে আমরা যে একটা রিলে দেখতেছেন, এই যে এই স্টার্টার রিলে, তো এই রিলেটা আমরা চেক করব। চেক করার আগে এখানে যেটা আমরা করব, এখান থেকে দুইটা তার আমরা ডাইরেক্ট করব। দুইটা তার, এক্সট্রা একটা তার দিয়ে আমরা ডাইরেক্ট করব। ডাইরেক্ট করার পরে যদি দেখি সেলফ হচ্ছে, তাহলে রিলেতে প্রবলেম থাকতে পারে। তো আপনারা যে দুইটা তার দেখতেছেন, এই দুইটা তার হচ্ছে, একটা হচ্ছে চাপা থেকে আসছে, আরেকটা রিলে থেকে কন্ট্যাক্ট সুইচে গেছে। তো এই দুইটা তার এখন আমরা ডাইরেক্ট করব একটা তার দিয়ে। ডাইরেক্ট করার পরে দেখব যদি সেলফ হয়, তাহলে আমরা এই রিলেটা চেঞ্জ করে দিব। আশা করি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারাও ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমাদের চাবি এখন অন করা আছে, যে আমরা একটা তার, এক্সট্রা একটা তার নিয়ে ডাইরেক্ট করেছি। এই যে দেখুন, এক্সট্রা একটা তার নিয়ে আমরা ডাইরেক্ট করেছি। তখন আমরা সেলফটা ক্লিক করে দেখব যে কী অবস্থা, আপনারাও একটু দেখুন। এখন আমাদের বাইক ওকে, প্রতি টোকায় টোকায় সেলফ হচ্ছে। যে প্রতি টোকায় টোকায় সেলফ হচ্ছে, প্রতি টোকায় টোকায়। এখন যদি আমরা এই তারটা, যেহেতু ডাইরেক্ট করার পরে সেলফ হচ্ছে, তো আমরা এখন এই রিলেটা চেঞ্জ করব। এই রিলেটা আমরা চেঞ্জ করে দেখব বাইকটা হচ্ছে দিলে। এখন এটা আমরা ফিটিং করবো, ফিটিং করার পরে দেখবো কী অবস্থা, কী হয়। তো এই হচ্ছে পুরানটা, এই নতুনটা। এই বাইকে আমরা মূলত যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে রিলে থেকে ঝামেলা হচ্ছিল। বাইকটা গরম হলে সেলফ হতো, ঠান্ডা অবস্থায় সেলফ হতো না।
এই রিলেটা আমরা নতুন লাগানোর পরে সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এরকম